গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সত্যি তোমাদের সামনে আসলে কত হাসি খুশিভাবে কথা বলার চেষ্টা করি। বিশ্বাস করো, মনের মধ্যে যতই কিছু থাকুক না কেন, মানে প্রাণপণে চেষ্টা করি তোমাদের সামনে হাসি খুশি আসার, হাসি খুশি দেখানোর, যাতে তোমরা মানে যারা আমার ভিডিওটা দেখছো সবাই যেন একটা পজিটিভ ভাইবস থাকে না, সেই ধরনের একটা কিছু। তো যাই হোক, চলো স্নান করে নিয়েছি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আমার আজকে একটু দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে, কিন্তু হ্যাঁ আজকে চা খাওয়া হয়ে গেছে। তো স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো চলো পুজো করব, ঠিক আছে। এখন আপাতত যাব গিয়ে ছাদে, সেখান থেকে ফুল দুব্বা নিব। চলো সাথে থেকো, দেখো। আর আমার চুলটা দেখো কেমন লাগছে, এখন শ্যাম্পু করলাম তো বোঝা যাবে না, ঠিক আছে। চলো, এটা কেচে দিয়েছিলাম কালকে, শুকিয়ে গেছে। আর এই যে দেখো, এই ক্যাথাটাও কেচে দিয়েছিলাম, ক্যাথাটাও শুকিয়ে গেছে, মনে হয় শুকিয়ে গেছে। আজকে রৌদ্রটা ভালো করেছে, রৌদ্র দিয়ে দেবো, শুকিয়ে যাবে। রৌদ্রটা খুব সুন্দর করেছে, আজকে শুকিয়ে যাবে। দেখো গাছে ফুল ফুটেছে, কি সুন্দর। তো আচ্ছা, চলো কটা ফুল ফুটেছে সেই ফুলগুলো নিয়ে নিই। এই কটা ফুল আছে, আর আমি গাঁদা ফুল কিনে রেখেছি। এই ফুলগুলো দিয়ে আমার পুজো হয়ে যায়, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, আমাদের এখানে কত দুব্বা, মানে ছাদে নিজে থেকেই উঠেছে, জানো তো, নিজে থেকে কত দুব্বা। চলো দুব্বাটা নিয়ে দেখো, এইটুকুর মধ্যে কত ঘেমে গেলাম, রৌদ্রে একদম একাকার। এই যে দুব্বা তুলে নিয়েছি, ফুল নিয়েছি কটা, আর কটা আছে গিয়ে মানে ফ্রিজ থেকে বের করলাম গাঁদা ফুল। চলো পুজো করে নিই। তো বন্ধুরা, পুজো টুজো করে চলে এসেছি, এই বিছানায় ছিলাম। হ্যাঁ, আর এই যে দেখো মন, আর এই যে আমরা কোন দিকে শ্রীজা, এই যে দেখো শ্রীজা দেখো কপ করে বাবা খাতা আনতে গেছিল, তো তখন আমরা পপকর্ন খাইছিলাম। তো আইসক্রিম শ্রীজা রানী খাচ্ছে। আর আমি একটু এখানে লম্বা হয়েছিলাম, কারণ পুজো টুজো করতে দেরি হয়ে গেছে। তো একটু মানে প্রচুর রৌদ্র করেছে বাইরে, তো ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে, এখানে বসে আছি। আর দেখো মন এখন সাথে করে নিয়ে আসলো ওই যে ওখান থেকে আইসক্রিম, আমার জন্য না, নিজের জন্য, আর আনলো গিয়ে শ্রীজার জন্য। বাবা বললো 20 টাকা নিতে। এই যে দেখলা, মানে ওর বাবা বললো যে 2টা নিয়ে যা, মানে 3টা আর বললো না, আমার জন্য বললো না, ওদের জন্যই নিয়ে এসছে। যাই হোক, তো চলো, আমাকে মন দিয়েছে, বলছে মা একটু খাও তুমি। তো একটু খাই, ঠিক আছে, একটু খাই। হ্যাঁ, দেখি কেমন লাগছে। কেমন লাগছে কি, ঠান্ডার দিনে ভালোই লাগবে, কিন্তু কি বলো তো, আমার বেশি ঠান্ডা না সহ্য হয় না। হেভি টেস্ট। আর বেশি ঠান্ডা সহ্য হয় না, আমার বেশি ঠান্ডা খেলে গলায় কফ বসে যাবে। চলো খেয়ে নিই। সেটা খেলি? আর দেখো কটা মুখে চোখে লাগিয়ে নিয়েছে। এই যে এটা যে বন্ধুরা দেখো, রান্না বান্না চাপিয়ে দিয়েছি। এই যে এখানে ডাঁটার ভাজা করছি, লেবু দিয়ে টক, ঠিক আছে। এখানে ভাত ফুটছি, আর ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে সবজি কাটবো, কী সবজি করবো সেটাই ভাবছি। হ্যাঁ, বরবটি কেটেছি, আরও এখন বাকিটা কাটতে আছে, দেখি কী কাটে। চলো। তো বন্ধুরা, রান্না বান্না প্রায় কমপ্লিট, শুধুমাত্র শেষের দিকে একটা মিক্স তরকারি আছে, সেটা বের করব। এখনও কড়াইয়ে মানে উনুনে চাপানো আছে, ওভেনে। তো রান্নাবান্না শেষের দিকে এসছে। আর দেখো আজকে আমার কি অবস্থা, মানে সবাই সঙ্গ ছেড়ে দিয়েছে, জানো তো। এই যে দেখো, হ্যাঁ, সোনার খাড়ুটা থেকে পাতটা খুলে পড়ে গেল, আজকে নিজে নিজে খুলে পড়ে গেল। তো যাই হোক, পাতটা খুঁজে পেলাম, দেখাচ্ছি দাঁড়া। এই যে পাতটা পেলাম খুঁজে, কিন্তু কি করবো বলো তো, এটা এখন খুলতে হবে। এটা আর তো যেতে হবে স্বর্ণকারের দোকানে, সেখানে গিয়ে সেট করতে হবে, টাকা পয়সা লাগবে। দেখা যাক কবে যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে। তো এক এক করে সবাই সঙ্গ ছেড়ে দিচ্ছে, মানে মন মেজাজ ভালো না থাকলে যা হয়। হ্যাঁ, আর শ্রীজা রানীকে দেখো, একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, কে বন্ধুরা, এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছ শ্রীজা কী পরেছে বলো তো, শাড়ি। এই দেখো, এটা ব্লাউজ,
সব এসে কি করলো দেখতে পাচ্ছ। এই যে এটা হলো গিয়ে ব্লাউজ। হ্যাঁ বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট। এই যে ডাঁটা ভাজা, হ্যাঁ এখানে আছে গিয়ে এই যে সব মিক্স করে একটা তরকারি। এটা বড়ি দিয়েছি, এই মটর ডালের বড়ি ভেজে দিয়েছি। এখানে আছে গিয়ে কলাইয়ের ডাল, ঠিক আছে। চলো এই যে ভাত বেড়ে নিয়েছি, সবাই খাবো চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর সিজারানি শুয়ে পড়েছি, যে দেখছো সিজারানি শুয়ে পড়েছে। আর ওই তো আমার বর গেল গিয়ে ওখানে, কি আর বলবো ওর কথা। তো ওই গেল ওই নিজের কাজে, আর মন ওই ঘরে পড়তে বসেছি, দেখি কি করছে, পড়ছে না কি করছে। আর আমি আপাতত বিছানায় যাব, কিছু কাজ আছে আমার। হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, দেখেন তারাও দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই। দেখো আমার শ্বশুরমশাই মনের জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। দেখো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা, হলুদ শাড়ি। এই যে এই যে হলুদ রঙের বসন্ত উৎসবে মানে শাড়িটা পরতে পারবে, তাই না। এই শাড়িটা কিনে এনেছে। আর এই যে ব্লাউজ দেখো, ছোট্ট একটা ব্লাউজ, কি সুন্দর লাগছে দেখো। এই যে ব্লাউজটা দেখো, এখানে মানে হাতে এই যে দেওয়া আছে, হ্যাঁ লেস। আর দেখো ছোট্ট একটা ব্লাউজ, কি কিউট লাগছে ব্লাউজটা। ছোট্ট বাচ্চাদের ড্রেস না বেশ ভালো লাগে। সৃজা বলছে মা আমিও পরবো, ওর তো আর হবে না। আর এই যে সায়া, সায়াটাও বেশ ভালো, ছোট্ট, হ্যাঁ বেশ সুন্দর লাগছে দেখতে, ছোট্ট সায়া। যাই হোক এই এনেছিল, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর সিজারানি বললাম শুয়ে পড়েছে, তো চলো আবার পরে। এত গরম, জাস্ট একটু কথা বলছি, বাস ফ্যানটা একটু কমিয়ে কথা বলছি, তার মধ্যে ঘেমে টেমে একাকার, ঠিক আছে। আর কী যেন, হ্যাঁ তোমাদেরকে আরেকটা গুড নিউজ দেওয়ার আছে, যে নতুন বাড়িতে টাইলস না মার্বেলস চলে এসছে। আজকে তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপিং দিব, তারপরে বাকিটা ঠিক আছে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। মানে একটা ভাই আছে ওখানে, তো ওকে বললাম ছোট্ট একটা ভিডিও করে আমাকে পাঠা, ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিব। আর আমি ওই বাড়িতে যখন যাব তখন তোমাদেরকে পুরোটা দেখাবো। আস্তে আস্তে করে আমার বাড়িটা সাজছে, কিন্তু শুধু এই জায়গাটাতে মনটা খারাপ লাগছে যে বরের সাথে মনোমালিন্য চলছে। কবে যে সবটা ঠিক হবে ঠাকুর জানে। তো যাই হোক তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে। চলো আপাতত এখন সাথে থেকো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের মার্বেলসের গাড়ি কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ বাড়িতে মার্বেলস ঢুকছে, খুব 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 আনন্দ হচ্ছে। কিন্তু কি বলবো বলো তো, সব আনন্দের মাঝখানে যেন একটাই কথা মনে হচ্ছে, ঠাকুর যেন সবটা ঠিক করে দেয় আমাদের। আর তবে যেন তোমাদের সামনে আমরা স্বামী স্ত্রী আবার একসাথে ক্যামেরায় আসতে পারি, তোমাদের সামনে বলতে পারি আমাদের ভিতরের সমস্যাটা, বা আমরা কেন এত অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি, সবটাই বলবো তোমাদেরকে। প্রথমত দেখো এই যে আমাদের ঘরে মার্বেলস ঢুকছে, আস্তে আস্তে করে আমার ঘরটা সাজবে। সত্যি খুব খুব আনন্দ হচ্ছে, কিন্তু কবে যে সবটা ঠিক হবে, আদৌ ঠিক হবে কি হবে না সেটাও তোমাদেরকে বলতে পারছি না। তো বন্ধুরা এই যে দেখো সমস্ত মার্বেলস ঘরে রাখা হয়েছে। এই যে এই দিকে আছে গিয়ে, হ্যাঁ আর ভিডিওটা আমি করে নিই, আমি ওখানে যাইনি, একটা ভাই ছিল ওখানে, ভাই বলতে দেওয়ার ছিল। তো ওকে বললাম যে ভিডিওটা করে একটু পাঠাও তো আমাকে, তো ওই পাঠিয়েছে। যাই হোক দেখো তোমরা দেখে নাও জাস্ট। তো এই দিকে আছে কটা, হ্যাঁ আর আরও আছে গিয়ে এই যে দেখো এই দিকে দেখতে পাচ্ছ। তো এই কালারের নেওয়া হয়েছে, আমি বলেছিলাম একটু আলাদা কালারের নিলে ভালো হতো। তো যাই হোক এই কালারটা নিয়েছে, এটাও কালার খারাপ না। আর এদিকে আর আছে গিয়ে দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো আস্তে আস্তে করে আমার সমস্ত বাড়িটা সাজবে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর ভবিষ্যতে কি আছে ভাগ্যে সেটা আমি বলতে পারছি না, আদৌ স্বামী স্ত্রীর মিলনটা আমাদের কবে হবে, কি হবে না হবে কিছু বলতে পারছি না। যাই হোক বর্তমানটার উপর নির্ভর করে আমি বলছি যে আমার বাড়িটা সাজছে, সবটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমরা জাস্ট পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো, ঠিক আছে। দেখো এইদিকে সব মানে যতটা আমাদের মার্বেল লাগবে সবটাই কিন্তু এনে নেওয়া হয়েছে। এবার বাকি থাকলো মিস্ত্রি, তাই না, মিস্ত্রির কাজ শুরু। এই যে দেখো ঘরটাও একটু ভিডিও করে নিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য। তো
মিস্ত্রি পেলেই মানে মিস্ত্রি আসলেই কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু কেমন লাগবে। এই যে দেখো আম, হ্যাঁ নিয়ে এসেছিলো গিয়ে পাঁচটা আম ছিল মনে হয়, না 6টা ছিল। তো একটা মুন আর সৃজা খেলো, আর 3টা আম আছে, আর 2টো রেখেছি ফ্রিজে ঠাকুরের জন্য, ঠিক আছে। প্রথমে তুলে রেখে দিয়েছি। আর এখানে দেখো নিয়ে এসছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ শাক। এটা কি শাক দেখাচ্ছি, দাঁড়াও। এটা ঢেলে ফ্রিজে রেখে দেবো, দেখি পারলে কালকে করবো। দেখো কী শাক বলো তো, দেখো কলমি, সেঞ্চি, হ্যাঁ সব মিক্স করে একটা শাক, ঠিক আছে। আর ভাল লাগে শাক খেতে না, আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের হয়ে যাবে, আমাদের 2জন। আর সৃজা মন তো খুব একটা খায় না, তো আমি আর আমার বর খাই, হয়ে যাবে, তাই না বলো, হয়ে যাবে না। চলো।